জি, আমার ভাই ভাই কেমন বলেন, আছেন? আপনাদের ওখানে তো অনেক রাত এখন। জি, জি, জি। জি, আছি তাহলে আলহামদুলিল্লাহ। খুব শর্ট শেষ করে দেই, মানে অল্প কিছু কথা বলেই শেষ করে দেই যেন আপনার কষ্ট না হয়। না না, ঠিক আছে, আমি ফ্রি যেহেতু আছি। নামাজ পড়ে এসেছেন একটু একটু ফ্রি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। না আমি কিছু শেয়ার নিয়ে আপনার একটু কথা বলতে চাচ্ছিলাম। কারণ আগামীকাল মার্কেট কি হবে সেটা তো আর আমরা বলতে পারছি না অ্যাকচুয়ালি। একটু জানতে পারলে ভালো হতো যে আগামীকাল মার্কেটের কি অবস্থা মানে আজ মার্কেটের কি আচ্ছা, অবস্থা ঠিক হতে পারে? আছে, আপনাদের ওখানে আগামীকালই বটে, তো ঠিক আছে, ফাইন। আসলে আমি মার্কেটকে একটা মানে রিয়াকশন দিবে এরকম একটা আশা করছি 5,424-25 এই জায়গাতে, কেমন? এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট একটা হুম, জায়গা। যদি আমরা রিসেন্ট জুলাই থেকে দেখতে চাই তাহলে পরে এই জায়গাতে বেশ কয়েকবার রিয়াকশন দিয়েছে অলরেডি, কেমন? তো আশা করি জি। মার্কেট এখানে আবার রিয়াকশন দিবে, যদি ভাঙেও তাহলে পরে হয়তো সময় নিয়ে ভাঙবে, একবারে না ভেঙে হয়তো আরো দু একবার চেষ্টা করার পরে হয়তো যদি ভাঙলেও ভাঙতে পারে। আমরা এটার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি, এবং 5,300 পর্যন্ত মার্কেট নামলে পরে মার্কেট স্বাভাবিকই থাকবে। এটা নিয়ে মার্কেট মানে কোনো চিন্তা করার কারণ থাকার উচিত না আর কি। এটা স্বাভাবিক, মার্কেট পজ পজিশনে আছে। মানে 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 ৫ ৫,৩০০ পর্যন্ত গেলে তারপরে মার্কেটটা উঠলে মার্কেটটা শক্তি পাবে বেশি। বিষয়টা এরকম? এক্স্যাক্টলি 5,300-তে গিয়ে হয়তো মার্কেট আবার কিছুদিন মানে এটা অনেকে মানে মানতে পারছে না যে মার্কেট 5,300-তে নামুক, কিন্তু 5,300-তে নামলে পরে মার্কেটের কোনো ক্ষতিই হবে না। 300 থেকে ধরেন 426-27-এর মধ্যে হয়তো মার্কেট কিছুদিন ঘোরাঘুরি করলো, তারপরে মার্কেট উপরের দিকে উঠে হয়তো উপরের দিকে গেল। এই হচ্ছে মোটামুটি মার্কেট সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। আহ, দেখা যাক আল্লাহ কি করে। আমি আশা করছি মার্কেট আজকে রিয়াকশন দিবে। আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ ভরসা, ভরসা। আল্লাহ ভরসা। ভাই কিছু শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আরকি। এটা ১ম যে শেয়ারটা সেটা হলো যে হাক্কানি পাল। এটা আ কি হতে পারে? কিরকম মনে হচ্ছে? হাক্কানি পাল্প, হাক্কানি পাল্পের ক্ষেত্রে হাক্কানি পাল্প আসলে মানে আনফরচুনেটলি ওই যে ভালো একটা নিউজ আসার পরেও শেয়ারটা ঠিক মুভমেন্টে যেতে পারলো না। সময় এই মাসের সময়ও খুব বেশি দিন নাই, ক্যান্ডেল রিজেকশন তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। আমরা যদি দেখি এই জায়গাতে মোটামুটিভাবে রিজেকশন প্রাইসটা ছিল এই জায়গাতে মোটামুটি ভাই আমার হিসাবে যে কোনো মূল্যেই শেয়ারটা অ্যাটলিস্ট 71 টাকা 50 পয়সা পর্যন্ত দেখা উচিত। বলা যায় না আগামী সপ্তাহে একটা ভালো ডিভিডেন্ড বা আগামী আগামী মাসে একটা ভালো ডিভিডেন্ড আসতে পারে এই শেয়ারটার। সেক্ষেত্রে হয়তো এটাকে আমরা উপরের দিকে আবার বুঝতে দেখতে পারছি। পারি। আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হুম। জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা আশা করব, আমরা চেষ্টা করব শেয়ারটাকে অন্ততপক্ষে ৭১ টাকা পর্যন্ত দেখার। ৭১ টাকার নিচে নেমে গেলে তখন আমরা সিদ্ধান্ত নিব একটা যে কি করা যায়। এখন যে অবস্থায় আছে এই ক্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে যে এখন এখান থেকেও উপড়তে পারে? দেখেন এই শেয়ারটা বিগত প্রায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ মোটামুটি প্রায় ৮, ৯টা ক্যান্ডেল আরও বেশি ১০টা ক্যান্ডেল দিয়ে এই জায়গাতে রিঅ্যাকশন দেখাইছে ৭১ টাকা এই রেঞ্জে। তো মার্কেট এই জায়গাতে আসতে পারে একটা বাউন্স করছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা তৈরি হয়ে হুম, গেছে, হুম। এবং এর আগেও একটা জোন, একটা পয়েন্ট ছিল এটা। তো আমরা এটা না ভাঙা পর্যন্ত এটা নিয়ে আসলে ফার্দার কোনো কিছু বলা একটু অসম্ভব। যদি ৭১ ভেঙে যায় তখন আমরা চিন্তা ঠিক করব আছে, যে সমস্যা নেই। যে আমরা আসলে ওয়েট করি দেখি কি হয় যে ইনশাআল্লাহ। ওয়েট করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। ভাই আরেকটা শেয়ার হলো সিপার। সিপার শেয়ারটা একটু নিয়ে কথা বলতে সিপালের চাচ্ছিলাম। ক্ষেত্রে সিপাল শেয়ারটা দেখেন মানে ও একটা, আমি যদি একটু আগে থেকে দেখি এই শেয়ারটার অবস্থান, তাহলে পরে ও একটা সুন্দর রেজিস্ট্যান্স পার করেছিল এই জায়গাতে, এই ৪৯ টাকা লেভেলে, এই ৪৯ টাকা লেভেলে আপনাদের যদি দেখেন তাহলে পরে আমি দেখাতে পারি এই যে এই জায়গাতে অতীতের একটা জায়গা সে ব্রেক করেছিল আপনার ২০২১ সাল থেকে ২২ সাল, এখান থেকে শেয়ারটার একটা আপ মুভমেন্ট হয়েছিল, কেমন? ওইটাই এখন বর্তমানে ওর সাপোর্ট রেঞ্জে এসে দাঁড়িয়েছে। আমরা যদি এটা দেখি এটা হচ্ছে এখন ৪৯ টাকা ৬০ পয়সা। আমরা যদি এখন ফেরত যাই ওই জায়গাতে, তাহলে ঠিক ওই জায়গাতেই মার্কেট এখন দাঁড়ায় আছে। কেমন? এটা একটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন জোন।
যদি যদি সিপাল ৪৯ টাকার ৫০ পয়সা ধরেন, আমি রাউন্ড ৪৯ টাকায় ধরলাম, ৪৯ টাকার নিচে নেমে যায়, তাহলে শেয়ারটা একেবারে শেষ হয়ে যাবে। মানে ওর আবার ৪৯ টাকা ৫০ পয়সা ব্রেক করা, ওকে আবার ট্রাই করতে হবে বহুতবার। তো আমি আশা করছি এই শেয়ারটা ৪৯ টাকা ৫০ পয়সা এরকম জায়গাতে এসে, ম্যাক্সিমাম ৪৯ টাকাতে এসে ও হয়তো রিয়াকশন দেবে। সেক্ষেত্রে আমাদের আপাতত টার্গেট হবে এই যে এই একটা সিলিং আছে উপরে ৬০ টাকা ৫৯ টাকা এরকম জায়গাতে। এটা পার হওয়ার পরে ও হয়তো ৬৫-৬৭ টাকা গিয়ে একটা রিটেস্ট করে এই শেয়ারটা আমরা কোনো এক সময় ৮৩ টাকা দেখতে পাবো, বুঝছেন? আমাদের কাছে হয়তো থাকবে না, রাখতে পারবো না, কিন্তু আমরা ৮৩ টাকায় এই শেয়ারটা এক সময় জি। দেখতে পাবো। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, তাহলে দেখা যাক। তাহলে আজকে ওর অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষাটা হলে আসলে আজকে না, ৪৯ টাকাটা হচ্ছে ওর খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে পাহাড়ের কিনারায় দাঁড়ায় থাকা আর কি। ও ঘুরবে অথবা পড়বে নিচের দিকে, কেমন? সেটাই। তো এই হচ্ছে অবস্থা। আশা করি আশা করি যাক আল্লাহ আশা করি যে ও হয়তো আল্লাহ এখান ভরসা। থেকে উঠবে। ভাই এশিয়াটিকটা একটু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক যে কয়টা শেয়ার এই খারাপ অবস্থাতেও খুব শক্তভাবে দাঁড়ায় আছে, তার মধ্যে এশিয়াটিক একটা। এশিয়াটিকের আমার আপাতত টার্গেট ৭১ টাকা সর্বোচ্চ, কেমন? সর্বোচ্চ টার্গেট মানে ৭১ টাকা। ক্যান্ডেলের কোনো এখন উইক, মানে কোনো উইক না তো ক্যান্ডেল, এখনো কোনো আম, মানে দুর্বলতা প্রকাশ পায়নি তো। প্রথম কথা হচ্ছে যে আমরা এখন শেয়ারটা চলে ৬৪ টাকা, ৭১ টাকা খুব নিকটবর্তী। জি। আমরা আহ, চেষ্টা করব শেয়ারটা যদি ৭১ টাকার দিকে যায় তাহলে আমরা কিছুটা প্রফিট নিয়ে নিব। এখানে একটা ফ্ল্যাগ তৈরি করেছে সে, এখানে একটা ফ্ল্যাগ তৈরি জি। করে সে উপরের দিকে উঠেছে এই ফ্ল্যাগ। তো আমরা যদি এই ফ্ল্যাগটাকে এই পোল ধরি, আমরা যদি এটাকে ফ্ল্যাগ পোল ধরি, তাহলে পারে ও এখান থেকে মোটামুটিভাবে ওই ৭১ টাকা রেঞ্জের দিকেই যায়, ৬৯ ৭১ এরকম রেঞ্জের দিকেই যায়। তো ওরকম জায়গাতে গেলে পরে হুম, আমরা কিছু প্রফিট অবশ্যই টেক করব। তারপরে আমরা কিছু শেয়ার রেখে দেব, ইনশাল্লাহ। যদি ও উপরের দিকে যায়। একই অবস্থা টেকনোডাকের ক্ষেত্রেও প্রযোজ্য। ও হয়তো আরও উপরের দিকে যাবে, কিন্তু প্রফিট নিয়ে নিয়েন এই শেয়ারগুলো থেকে, কিছু প্রফিট নিয়েন আর কি, ৬৯ ৭০ এই ইনশাল্লাহ। রেঞ্জে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর ভাই কেডিএসটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। এটা খুব কেডিএস, কিছু শেয়ার আমার কাছে আচ্ছা। রয়ে গেছে। জি। কেডিএস শেয়ারের ক্ষেত্রে আমি মনে করছি যে ও হয়তো মানে ডেফিনিটলি ও একটা ডবল টপ করার চেষ্টা করছে। নেকলাইন ব্রেক না করা পর্যন্ত আমরা একটা ডবল টপ হিসেবে গ্রহণ করব না। ধরেন ডবল টপ হবে ৪৮ টাকা ব্রেক করলে পারে। তো আমরা দেখি ও কি করে। এমনও হতে পারে যে ও একটা আমি একটু আঁকি, ও একটা ফ্ল্যাগ তৈরি করে হয়তো এখান থেকে আবার উপরের দিকে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ৫০ টাকা ৮০ পয়সা পার করলে এও আবার উপরের দিকে যাওয়ার একটা সুযোগ থাকে। যদি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে এখানেও সে, তাহলে ফ্ল্যাগ পোলের পাশাপাশি এদিকে আমাদের মোটামুটি টার্গেট হবে তখন ৬৩ টাকার মতো, কেমন? ভাই অনেকদিন যাবত এখানে ঘুরতেছে এবং আমি আমি বেশ কিছুদিন যাবত নিয়ে বসে আছি আরকি। এই না, ৪৯, আমার ৪৮, আমাদের ৫০ এর আমাদের মধ্যেই। টার্গেট ৬৩ টাকা। আপাতত শেয়ারটা ভালো ভাই, মানে শেয়ারটা যদি কোনোভাবে আপনি এই ৫০ টাকা ৫১ টাকা পার করে নিতে পারেন, তাহলে পরে আশা করি এই শেয়ারটা মানে ভালো হবে। ভালো লাগা শেয়ারগুলোর মধ্যে এইটা একটা এর শেয়ার মধ্যে আমার। একবার ৫১ টাকা পার করেছিল। ৫১ টাকা ৫০ পয়সা এবং আহ, ৫১ না, টাকা ৫০ পয়সায় ও ৫৩ টাকা এর মধ্যে ৫০ একবার পয়সা, পার করেছিল ৫৩ ৫২ টাকা টাকার মতো। ৫০ পয়সায় গিয়েছিল শেয়ারটা একবার, বুঝতে জি, পারছেন? তারপরে ওটা গত সপ্তাহের জি, আগের তখন সপ্তাহে। জি, জি। এই শেয়ারটা আমার তখন আমি ভালো সেল করে লাগার। দিয়েছিলাম। আচ্ছা, সেল করে আবার মাশাআল্লাহ। আবার আবার 49 এ নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই হলো অবস্থা। 49 খুব ভালো। আপনার স্টপ লস হবে শেয়ারটাতে ৪৪ টাকা রাউন্ড। মানে আপনার স্টপ লসের দিকে 49 আর ৪৪ মোটামুটি ৬-৭ টাকা। আর আপনার প্রফিট টার্গেট ৬৩ টাকা, মানে ১৩ টাকা। 1:2 রিস্ক রড রেশিও আপনার হচ্ছে। এটা রিজনেবল, সুন্দর। জি। আরেকটা শেয়ার ভাই সিনো বাংলা। সিনো বাংলা, সিনো বাংলা, সিনো বাংলা শেয়ারটা, সিনো বাংলা শেয়ারটাও খুব একটা খারাপ না। আমরা ৫২ টাকাতে শেয়ারটা কেনার চেষ্টা করছিলাম। তো ৫৩ টাকায় ২০ পয়সায় নামছে। একটা কুইক রিকভারি শেয়ারটা করতে পারে। তখন কত করে কিনেছেন শেয়ারটা? আমার ভাই মানে এরকম ৫৭ লেভেলে আচ্ছা। আরকি।
56। 57 শেয়ারটা হয়তো আরেকবার 60 টাকা 62 টাকার দিকে যাবে। ওই দিকে গেলে পরে আপনি কিছু শেয়ার যদি ইচ্ছা করেন তাহলে ছেড়ে দিয়েন। 60 টাকা 62 টাকা লেভেলে গেলে পরে। জি। কেমন? একটা বাউন্স যদি মার্কেট করে তাহলে ও করবে। তো ৬০ টাকা ৬২ এই শেয়ারটাতে আর আপনাকে স্টপ লস পয়েন্টটা বলে দিই। এই শেয়ারটা যদি ৫২ টাকার নিচে নেমে যাওয়ার একটা টেনডেন্সি দেখেন, যদি উপরের দিকে উঠতে না পারে এরকম যদি টেনডেন্সি দেখেন তাহলে পরে আমি আপনাকে স্টপ লস নিয়ে নিতে বলবো এই শেয়ারটাতে। হুম, আশা করি ৫২ টাকার নিচে নামবে না এই শেয়ারটা। ভালো ভলিউম পেয়েছে। এই আল্লাহ, শেয়ারটা জাস্ট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা রিটেস্ট করতে আসছে জাস্ট এরকমই কিছু একটা। আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ ভরসা। ভরসা, আল্লাহ ভাই ভরসা। খান ব্রাদার্সটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। খান ব্রাদার্স। খান ব্রাদার্স পিপি। ওই যে কয়টা শেয়ার ভালো করছে তার মধ্যে খান ব্রাদার্স একটা। খান ব্রাদার্স আসলে ভাই খান ব্রাদার্সের ঘটনা হচ্ছে খান ব্রাদার্স সম্পূর্ণ নিয়ন্ত্রণই আছে হচ্ছে যাদের কাছে শেয়ারটার ভলিউম আছে অতীতের তাদের কাছে। কেমন এই শেয়ারটা অনেক দূর যাওয়ার সামর্থ্য রাখে। অ্যাটলিস্ট আমি যদি ধরি এখান থেকে এইটা এই মাপ এবং এটা যদি আমি এখানে নিয়ে যাই তাহলে খান ব্রাদার্সের টার্গেট অনেকখানি হয়। প্রায় আপনার 287 টাকা 290 টাকা এরকম টার্গেট আসে খান ব্রাদার্সের আপাতত। একবারে হয়তো আসবে না। যাত্রাপথে বিরতি দিয়ে দিয়ে আসবে। হয়তো আপনার এই 175 টাকার লেভেলে গিয়ে হয়তো ও একটু থামবে এই জায়গাতে গিয়ে। এই 175 টাকা এই জায়গাতে গিয়ে হয়তো ও একটু থামবে। থামার পরে পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে আশা করি যে 284 টাকা 85 টাকা খুব রিজনেবল প্রাইস হতে যাচ্ছে এই শেয়ারটার। আচ্ছা, আল্লাহ ভরসা। দেখা আল্লাহ যাক কি ভরসা, হয়। কিছু শেয়ার তো আছে সাথে। আল্লাহ ভাই আর ভরসা। আমার কিছু আর যে শেয়ার গুলো ছিল সেগুলো ছোট শেয়ার। দ্যাট মিনস আপনার বিবিএস ছিল। আ ছোট শেয়ার কিন্তু আমি বেশ কিছু শেয়ার কিনেছিলাম ছোট শেয়ার। আপনাকে এর আগে বলেছিলাম। জি, 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 জি। এগুলো তো বিবিএস। নিচেই নেমে যাচ্ছে, নিচেই নেমে যাচ্ছে। এখন কি মানে মার্কেট এগুলো কি এখন মুভমেন্ট এর আশা করা যায়? এই বিবিএস তারপর আপনার বিডি থাই, আপনার ফল বিবিএস সিরামিক, গোল্ডেন বিবিএস স্টোন। বিবিএস এর ক্ষেত্রে ভাই এই সম্ভবত এই শেয়ারটা হচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম জি, সম্ভবত হ্যাঁ এটা হচ্ছে এই শেয়ারটা আসলে মুভমেন্ট শুরু হবে 13 টাকা 50 পয়সা পার করার পর এখানে একটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাতে শেয়ারটা বাড়ি খেয়েছে আর কি তো আর নিচে সিলিং আছে আপনার এই জায়গাতে আপনার এই কত 9 টাকা 80 পয়সা আশা করি এই শেয়ারটা আপনি আবার একটা আপসাইড মুভমেন্ট পাবেন হয়তো আরেকটু নামবে 11 টাকার দিকে আসতে পারে 11 টাকা থেকে সে আবার হয়তো 13 টাকা 40 পয়সা এরকম দিকে যেতে পারে আপনি যদি এই আশেপাশে রেটে কেনা থাকে তাহলে পরে কি করবেন সিদ্ধান্ত নিয়েন 13 টাকা 50 পয়সা পার না করলে এই শেয়ারটাকে আপসাইড মুভমেন্ট মানে ক্যারেক্টার চেঞ্জ ও ডাউন ট্রেন্ড থেকে সাইড বেজে আসছে কিন্তু আপ ট্রেন্ড সে এখনো কনফার্ম করেনি কেমন হয়তো করবে যদি মার্কেট সামনে ভালো করে তাহলে করে ও লাইফ লোতে আছে বর্তমানে কেমন ও লাইফ লোতে আছে সামনে তো ভাই ডিভিডেন্ড। এই ডিভিডেন্টের সময় কি এগুলো কোনো মানে আরো নিচে নেমে যাবে বা কিছু একটা হবে? সামনে ডিভিডেন্টের আগে ডিভিডেন্টের সময় মানে এই শেয়ারগুলো কি একটু মুভমেন্টে আসবে? ডিভিডেন্টের সময় আসলে অপ্রত্যাশিত ঘটনা ঘটে এই শেয়ারটা আপনার এই 2022 সালেও ছিল 31 টাকা কেমন লাইফ লোতে সে অবস্থান করছে এই শেয়ারটা তো উম, এর থেকে নিচে নামলে পরে মার্কেটকেও নামতে হবে ভাই মানে জি, বিবিএস যদি 9 টাকা নিচে নামে তাহলে পরে মার্কেটকেও ওই 5,300 নিচে নামতে হবে তো আনলেস যদি বিবিএস এর ভিতরে কোনো খারাপ খবর না থাকে এটা আমাদের একটা ঝুঁকি তো আশা করি বিবিএস কেবল 13 টাকা 50 পয়সা পার করবে এবং আমাদের এটা একটা আপসাইড মুভমেন্টের দিকে মানে একটা আপসাইড ট্রেনের দিকে নিয়ে যাবে কিন্তু ও 13 টাকা 50 পয়সা পার না করলে ক্যারেক্টার চেঞ্জ করবে না ভাই এই ছোট শেয়ারগুলো ডিভিডেন্টের আগে কি কিছু মানে বেটাবে কিছু করবে এরা? নাকি ডিভিডেন্টের জন্য এগুলো মানে নিচে চলে যাবে? কি করবে? কি আসলে সে আসলে মানুষ দেখেন ভয় কিনবে না? দেখেন ডিভিডেন্টের আগে কিছু কিছু শেয়ার খুব চমৎকার আচরণ করছে যেমন ধরেন এনভয় টেক্সটাইল কেমন ডিভিডেন্টের সম্ভবত ঘোষণা আসছে ও ছুটে চলে যাচ্ছে তো এরকম অপ্রত্যাশিত কিছু ঘটনার সম্মুখীন হব আমরা মানে আমাদের খুব ভালো প্রত্যাশা আছে এমন শেয়ার হয়তো পড়ে যাবে নিচের দিকে আর যে শেয়ারগুলো ভালো করার কোনো সম্ভাবনাই নাই আমরা হয়তো মনে করছি সেই শেয়ারগুলোই হয়তো একটা চমৎকার একটা সাডেন মুভমেন্ট দিয়ে দিবে তো ওইটা ডিভিডেন্টের আগে ইনসাইড নিউজ ওগুলো আমরা বের করতে পারি না কারো না কারো কাছে নিউজগুলো নিশ্চয়ই আছে কেউ না কেউ নিশ্চয়ই জানি তো আমরা সারপ্রাইজড হব আর কি বিভিন্নভাবে এই সামনে আগামী এক আধ মাস
ভাই আইবিপিটা কি করা যায়? এটা তো আমার কাছে অনেকগুলো শেয়ার ছিল এখন। আইবিপি আইবিপি মোস্তফা ভাই, আইবিপি হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে শেয়ারটাতে একটা বিশাল আইবিপি এবং হাক্কানির মধ্যে প্রায় অনেকটাই মিল আছে। প্রায় বিশাল অ্যামাউন্টের একটা শেয়ার এই জায়গায় ভলিউম এই জায়গাতে লেনদেন হয়েছে গত প্রায় অক্টোবর, তারপরে জুন থেকে জুলাই, এবং অক্টোবরেও কিছু হয়েছে, মানে আগস্টেও কিছু হয়েছে, সরি। তো এই শেয়ারটা আমরা দেখে, সেটা আমার কাছেও আছে কিছু। আমরা দেখবো এই শেয়ারটা ঠিক এই এই জায়গাতে কি আচরণ করে। যদি এই জায়গাতে ও ধরে রাখতে না পারে 12 টাকা 80 পয়সা, তাহলে পরে আমাদেরকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। আমাদের রাস্তা খোলাই আছে। কেমন? বারো বুঝতে টাকা পেরেছি। 12 টাকা 70, 12 টাকা 50 পয়সা ধরেন আমরা একটু নিচে নামাই রাখি। 12 টাকা 50 পয়সা ভেঙে গেলে পরে সেটা থেকে আমাদের অন্তপক্ষে 13 টাকা 50 পয়সা, 14 টাকা এই রেটে সম্ভবত আপনার কেনা থাকতে পারে। এটুকু লস নিয়ে ঠিক। বের হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। যদি ও ভাঙে আর কি। আমি আশা করছি 12 টাকা 50 পয়সা সে কিছুতেই ভাঙবে না। 12 টাকা 50 পয়সা ভাঙলে পরে সে তার এই সাময়িক যে ক্যারেক্টার সেটা নষ্ট হয়ে যাবে তার। জি, বুঝতে পেরেছি। আর ভাই গোল্ডেন সনটা ছিল আমার কাছে। গোল্ডেন সান আজকে রিয়াকশন দিবে ভাই, আশা করছি। রিয়াকশন পয়েন্টে আসছে গোল্ডেন সান। ও ও ও আল্লাহ ভরসা। 12 টাকাতে রিয়াকশন দেবে ইনশাআল্লাহ, আশা করছি। 12 টাকাতে রিয়াকশন দিলে পরে ও হয়তো একটা ফিবোনাকি 50 বা 618 এর একটা মুভমেন্ট সেখান থেকে ইনশাআল্লাহ দেবে। তখন 13 টাকা 80 পয়সা, 13 টাকা 50 পয়সা এই রেটের দিকে যাবে। তখন আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এর সাথে থাকবো না বের হয়ে যাব। কেমন? আল্লাহ তো ভরসা। মোটামুটি এ ভাই হচ্ছে এডিএন অবস্থা। টেলিকমটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। এডিএন টেলিকম, এডিএন টেলিকম। এটা তো নেমে যাচ্ছে, তো নেমেই যাচ্ছে। জি। কোথায় গিয়ে দাঁড়ায়? এডিএন টেলিকম দেখা যাক ভাই। ও আসলে বেশ আম, এই এই আপনার 80 টাকার লেভেলটাও ধরে রাখা উচিত ছিল। এই জায়গাতে যদি ধরে রাখতে পারতো তাহলে পরে খুব ভালো হতো। তারপরেও ও যখন নামছে, আমাদের এডিএন টেলের রিয়াকশন জোন 73 টাকা, আর একটু নামাই দেওয়া যায় এই 70, 72 টাকা এডিএন টেলের রিয়াকশন জোন। আশা করি এর নিচে নামবে না। যদি নামে তখন একটু দাঁড়ান দেখি। এডিএন টেলিকম, আপনার কত করে কেনা এডিএন টেলিকম? হ্যালো? ভাই এটা 82 করে কেনা, 82 টাকা। 82 করে 82 টাকা কেনা। কেনা ভাই। বুঝতে পারছি। এই শেয়ারটা আরেকবার উপরের দিকে উঠবে। আপনি তখন সিদ্ধান্ত নেবেন কি করবেন। আপনি আপনার কেনার এটা কেনার রেটের কাছাকাছি না পেলেও 81 টাকা মতো আপনি সেটা আরেকবার পাবেন। তখন সিদ্ধান্ত নিয়েন কিছু করবেন কিনা। ও নামলে পারেও। কেমন? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর ভাই আরেকটা লাস্ট একটা শেয়ার আপনাকে একটু বলবো, এলআরবিডি, লুব্রেফ। এলআরবিডি, এলআরবিডি, অনেক এলআরবিডি। উপরে কেনা ছিল ভাই। এটাকে গড় করতে 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 অ্যাভারেজ করতে করতে অনেক নিচে নিচে নামায় নিয়ে আসছি। এখন আল্লাহ পাক কি করে। এলআরবিডি নিয়ে আসলে ওই যে এটা 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 ডাউন ট্রেন্ড শেষ হয়েছে বটে, কিন্তু ও ক্যারেক্টার চেঞ্জ এখনো করতে পারে নাই। আমরা আশা করব যে ও এর আমরা মধ্যে একদিন 16 টাকা গিয়েছিল ভাই। আমরা আশা করব শেয়ারটা 13 টাকা 50 পয়সা নিচে নামবে না। প্রথম আশা থাকবে আমাদের। আর দ্বিতীয় আশা হচ্ছে ইনশাল্লাহ। ও ও একটা ট্রায়াঙ্গেল ব্রেক করার চেষ্টা করছিল কিন্তু পারে নাই। একটা পিন বার দিয়ে পড়ে গিয়েছে। অন্ততপক্ষে শেয়ারটা 15 টাকা 40 পয়সা, 15 টাকা 50 পয়সা পার না করা পর্যন্ত ওর এই মানে অ্যাকুমুলেশন ফেজটা শেষ হচ্ছে না। তো উপরে 15 টাকা 40 পয়সা, আর নিচে 13 টাকা, উপরে 15 টাকা 50 পয়সা, নিচে 13 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আপার এবং লোয়ার সিলিং। এর দিকে একটু খেয়াল রাখেন। নিচের দিকে নামলে পরে কিনতে পারেন, উপরের দিকে উঠলে পরে বিক্রি করতে পারেন। আপাতত এরকম করতে পারেন। তারপরে ও যদি ব্রেকআউট করে উপরের দিকে, তাহলে তো উপরের দিকে চলে গেল। আপাতত হচ্ছে এই বুঝতে পেরেছি। অবস্থা। সরি, আরেকটা শেয়ার ছিল ভাই, ফুয়াং সিরামিক। হোয়াং সিরামিক। হোয়াং সিরামিক আজকে আশা করি ইনশাআল্লাহ একটা মুভ দিবে। আপনার যদি 14 টাকা এরকম রেটে কেনা থাকে তাহলে পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিছু করবেন কিনা। আপাতত আমাদের টার্গেট 14 টাকা, রাউন্ড 14 টাকা। তারপরে যদি 14 টাকা পার করতে পারে তাহলে আমরা এদিকে এশিয়াটাকে আপসাইডে আবার নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপাতত 14 টাকা। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। মাহমুদ ভাই অনেক ভালো লাগলো। আ যাই হোক না সময় কথা তো বলছেন দিলেন আপনি কষ্ট করে। কালকে দেওয়া উচিত ছিল। আপনাকে সময় দিতে পারি নাই। আমি দেখি নাই। নামাজ পড়ে এসে দেখি যে না আমি আপনার চাচ্ছিলাম যে একটু মেসেজ। মানে একটু কথা বলতে পারলে ভালো হতো। আসলে বিষয়টা হইছে কি অনেকগুলো শেয়ার কেনা তো মানে সবকিছু মিলিয়ে বাজারের অবস্থাও একটু টালমাটাল অবস্থা। বাজার নিয়ে তো আমি একদমই টেনশন করছি না ভাই। বাজারে যে জায়গাতে উঠছে সেই জায়গা থেকে ৫,৩০০ আমি আশা করছি যে ৫,৩০০ মার্কেটে কিছুতেই ব্রেক করবে না। আর আমি ওই একটু দেখার স্বার্থেই দেখছিলাম যে ব্যাংক, ফিন্যান্স এগুলোর অবস্থাও সেক্টর অনুযায়ী খুব একটা ভালো না। তো হুম, হুম। ব্যাংক সেক্টরটা আমি তাকায় দেখছিলাম যে ব্যাংক সেক্টর কিভাবে এত বড় বাধা পার করে উপরের দিকে যাবে। ফিন্যান্স সেক্টরটাও ওভারঅল খুব একটা সুবিধার মনে হয়নি আমার কাছে। যদিও ফিন্যান্স এবং ব্যাংকের নিউজ জি। পাওয়া যাচ্ছে বাজারে খুব ভালো হবে বা অনেকে বলছে যে কিছু ব্যাংকের কথা উল্লেখ করে বলছে ভালো হবে। আমার কাছে তো চার্ট দেখে সেরকম মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে ব্যাংক আমি একটু দেখি জাস্ট মার্কেটটাকে বোঝার স্বার্থেই দেখি সেক্টরটা। আমার হুম। কাছে মনে হয়েছে ব্যাংক সেক্টর ভাই ওই নামে যাবে 14 টাকা 50 পয়সায়। কেমন আল্লাহ মালুম। তো ওভারঅল সিচুয়েশন এরকম। তো আশা করি না এখন কোম্পানি ভাই মনে হচ্ছে যে আপনার আ মার্কেটটা আপনার দ্রুত কারেকশন দিয়ে উঠে যাক। এরকম মনে হচ্ছে। এরকম ঘোরাঘুরি না করে। এইটাই ভালো হবে। উম, আশা করি দেখা যাক। আমরা চালাইতে হবে না মার্কেট তার না নিজের কারেকশন গতিতেই দিতে চাইলে চলবে। দিয়ে দেক। হ্যাঁ, ৫,৩০০ চলে যাক। ওখান থেকে শক্তি সঞ্চয় করে উঠুক। তখন আপনার যত জোর আছে, যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে সে আসলে আপনার আসলে ৬,০০০ এর উপরে যাওয়ার চেষ্টা করুক। আসলে ঘটনা হচ্ছে যে ধরেন এই মার্কেটটাকে জীবন্ত সত্তা হিসাবে আমি দেখি। তো ও মনে করেন অনেকগুলা বাধা অনেক জোরে পার করে আসছে। তো ওর বিশ্রামটাও একটু ধীরেই হচ্ছে। তো হোক, বিশ্রাম ধীরে হোক। মার্কেট নিয়ে আমরা ঘাবড়াই না। মার্কেটের মতন থাকুক। এমনও হতে পারে যে মার্কেট ৫,৩০০ তে নামলোই না। ৫,৪২৫ থেকে মার্কেট ব্যাক করলো। এমনও হতে পারে। তো দেখা যাক আল্লাহ ইনশাআল্লাহ। ভরসা কি হয়। ইনশাআল্লাহ। তো ঠিক আছে মোস্তফা ভাই আশা আপনার রাখি সাথে ভাই কথা এটাই হবে বলে ইনশাআল্লাহ। ভালো লাগলো খুব। ইনশাআল্লাহ আবার কথা ভাই হবে। আপনাকেও আপনাকে অনেক ধন্যবাদ ভাই। জি, জি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।